আয় আয় লালু আয় আয় যা 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 লালু লালু থাম বাবা আসার মানসি খায় খায় বুঝা না খায় জোয়ান দেখায় না ওই বাসুর কেমনে আনতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমি আনতেছি দেখি তো দেখি বাবা ধন এই তোমার একটু ছোটাটা এদিকে আনো 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 লক্ষ্মীরা ভাই না ভালো আসো আসো তোমাকে দুধ খাও আসো আসো ভালো কাকা এই বয়সে গরু বাছুর সাথে রাগারাগি করা ঠিক না মারা যাবেন তো তুমি কে বাবা আমি আমি এক হতভাগা থাকো কোথায় থাকার জায়গা নেই যদি আপনার বাড়িতে আশ্রয় দেন নিজের ছেলের মতো থাকবো তোমার মতো ছেলের আমার বড় প্রয়োজন আমি কিন্তু আপনার ঘরেই থাকবো বাবাজি এবার ঘরে গিয়ে দুধের হাড়িটা নিয়ে এসো গাই দোয়াতে হবে তোষি তুমি? হ্যাঁ আমি চাচার সাথে সব কথা পাকাপাকি করে এসেছি কি পাকাপাকি করে এসেছো? চাচা বলেছে আমার কথা মতো তোমাকে চলতে হবে অসম্ভব তুমি আমার জন্য পাগল হতে পারো আমি অত পাগল নই বের হও বের হও আমার ঘর থেকে রাগ করে না লক্ষ্মীটি রাগ করে না রাগ করে না চাচা যা বলেছে তুমি তা দেবে না চাচা দাঁড়া মা তুষি আমি বলছি ওকে দিয়ে দে কি এবার দিতে আপত্তি নেই তো কি চাও? চুম্মা কি? রাগ করে না রাগ করে না তুমি বের হও আমার ঘর থেকে বের হও চাচা দেয় না তো দে মা দে আর দিতে বলি দেয় না তো দে মা দে পাশে উপবেশন করো দাও চুমা দাও আতুষি শীঘ্রই দে মা দাও না আরে ওই 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 কি করছো? কিছু না চুমার বদলে চুমা দেবো কি ব্যাপার আসছে না কেন আতসী কি হয়েছে রে কি হয়েছে রে কথা বলছিস না কেন আমি বলছি আচ্ছা কেউ যদি আমাকে কিছু দেয় তবে আমি তাকে ফেরত দেবো না বুঝলাম না বুঝাইয়া বল আরে বুঝে না মনে করেন আপনি আমাকে গামছাটা দিলেন আমি আপনাকে ফেরত দেবো না অবশ্যই দিবি এটাই আপনার মেয়ে বুঝে না আপনি বুঝাইতে থাকেন আমি চললাম পরে ফেরত দিতে আসবো কি এই তোকে ও কি দিতে চাইছে রে কথা বলছিস না কেন এইটা একটা ব্যাপার হলো তুই ওকে চুমো দিয়েছিস তার মানে ওই ইতরটা তোকে চুমো দিতে চাইছে তুমি তো বলে দিতে আমি তো বলছি দুধের হাড়ি দুধের হাড়ি
বাহ, বিধাতার কি অপূর্ব শান। মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা সুন্দর রূপে। তোমার এই রূপ বিধাতা আমার জন্যই দিয়েছেন। আপনি? হ্যাঁ, আমি। এত রাতে কেন আমার ঘরে এসেছেন? প্রতিশ্রুতি নিতে। কিসের প্রতিশ্রুতি? ভালোবাসার। না, এ হয় না। কেন হয় না? তুমি গরিব, আমি রাজকুমার বলে? এটা মানুষের তৈরি করা ভেদাভেদ। আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু বুঝি আপনি আমার ঘরে এসেছেন। জানাজানি হলে আমার কলঙ্ক হবে। তোমার সমস্ত কলঙ্কের বোঝা আমি মাথায় তুলে নেব। আপনার মাথা ঠিক নেই। আপনি আপনি চলে যান আমার ঘর থেকে। সত্যি সত্যি আমার মাথা ঠিক নেই নসিমান। ভালোবাসার কথা না দেওয়া পর্যন্ত আমি যাব না। আপনি এই মুহূর্তে না গেলে আমি চিৎকার করে মানুষ জড়ো করব, আর মানুষ জড়ো হলে আমার কলঙ্ক হবে, আর কলঙ্ক উঠলে আমার বেঁচে থাকার প্রয়োজন ফুরিয়ে যাবে। বিধাতার কসম, এক্ষুনি আমার ঘর থেকে না গেলে কাল সকালে আমার মরা মুখ দেখবেন। না নসিমান, না, এমন কথা তুমি বলো না। আমি ঘর থেকে চলে যাচ্ছি। নসিমন আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছে। আমি তার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকব। সকালে তার কাছ থেকে ভালোবাসার প্রতিশ্রুতি নেব। কি বলিস রে? কে ওখানে? কে কে? মনে হয় তাই তো। প্রতিবাদ না করেই পালাতে হবে, নইলে নসিমনের কলঙ্ক হবে। এই চোরি মনে হয়। চাচা, তোমার মেয়ের ঘরের জানালার পাশে চোর এসেছিল। আমরা না দেখলে তো সর্বনাশ হয়ে যেত। ওই বেটাকে ধরতে পারি না, আমরা পালিয়েছে। শোন, কাঁদছিস কেন? এই কষ্টের কথা আমি কাউকে বলতে পারছি না, আবার নিজেও সইতে পারছি না। আমি তো সই, আমাকে বল, তোর কষ্ট লাঘব হবে। বল সই। ভালোবাসার প্রতিশ্রুতি নিতে রাজকুমার আমার ঘরে এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। লোকজনের রাজকুমারকে চোর ভেবে কি মারতাই না মারলো। এই কষ্ট আমি সইতে পারছি না সই, এই কষ্ট আমি সইতে পারিস না। কাল সকালে রাজকুমারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিস।